সকাল ৯টা বাজে গেছে এখনো আমি কোনো কিছু রান্ধিতে পারছি না। তো এই ২ টা বাচ্চারে নিয়ে কিচ্ছু করা যায় না। সত্যি এত চঞ্চল এটা কোয়ার মতো না। আর টেনশন লাগে যেন আমার বড় বাচ্চা ২ টাও ভাত খাইয়া আনা খাইয়া স্কুলে যাইরা। তার ওদিকে তার দেখছে আফারে। আফা বলতে তারা জন্ম পরে আমি আমার পাশের বাড়ি খালা লাগুন আমার সম্পর্কে তানরে রাখছি যেন তারারে চাইয়া চাওয়ার লাগি, কেয়ার করার লাগি। তো এখন মায়া এমন এক জিনিস তারা এখনো তারা আপারে বুঝছে না। তো ফটো দেখছে দৌড়িয়া টানিয়া আনের তারা পাইতে চাইরা না। তো দৌড়িয়া আনে খালি করে আমরা লগে খেলো, মা আমরার লগে খেলাইন না। তো মা খালি খাজ, খালি খাজ। তো যাই হোক কি করব বাচ্চাদের সময় দেওয়া যায় না। কাজের ফাঁকে যতটুকু সময় পাই বাচ্চাদেরকে দেই। তো তারা আফারে ধরছে ধরিয়ে আনছে। আমি ভাবলাম যে তারা আফা থাকুক আমি অবাধি রান্নাটা বসাই দেই। তো রাতে তোমাদের ভাইয়া মাংস আনছে। আমি ঠান্ডার সময় মাংসটা বানাতে পারি না। ফ্রিজে রেখে দিছি। এত ঠান্ডার মাঝে রে বাবা কিভাবে আর বানাবো? হাত তো বরফ হয়ে যাবে। তো কিটা করমু? ওইদিকে তারা আপার কাছে রাখিয়া আমি মাংসটা বানাইলাম। মাংসটা বানাইয়া তরকারিটা তো বইতে হইব। তো তরকারিটা সব যত মসলা দিয়া আমি তরকারিটা মাখাইয়া মাটির চুলায় আজকে রান্না করব। তো পেঁয়াজ, রসুন, আদা সবগুলা আর যতটা মাংসের যতটা মসলা লাগে সবগুলা মসলা দিয়া তো একটু পানি দিয়া হাত দিয়ে মাখাইছি। তো এখন আমি চুলার উপরে বসিয়া এদিকে রান্নাটা ভাবলাম অন্য কাজটাও করিলাই। তো আমি রান্নাটা চুলার উপরে বসিয়ে দিছি। আর আমার বাচ্চারা তারা আপার কাছে আছে, তারা আপা যাইতে গিয়া আমি কইরাম একটু সময় দাঁড়াও খালা আমি রান্নাটা ওই দাও। তো আমার বাচ্চাটা আনা খাইয়া স্কুলে যাওয়ার তারা বাবার সাথে আজকে পরীক্ষা। তো তাড়াতাড়ি আসবে আমি ওদিকে কাজটা তাড়াতাড়ি সারিয়ে নিমুগি। আর এমন তো এখন তো ধান ধান ভাঙ্গার সময় তা কালকে মেশিনে ধান ভাঙ্গিছে আমরা ধান বাটিতরা তো ওদিকে আস্তা উঠান বেরিয়া ধান পথে ঘাটে খের এটা কিছু ভালো লাগে না সত্যি খালি এই দিনে এলে খালি একটা তো দিন বাকি আর একটা খালি কাজ রেস্ট নেওয়া যায় না বিরক্ত লাগে আর অবশ্যই ধানের কাছে যাওয়া লাগে না তার বাদেও বিরক্ত লাগে গিয়া তুমি একটু রেস্ট নেওয়া যায় না তো আমার ঘরগুলো গুছালো ওদিকে আমার বাচ্চা দুটারও বাদ দিয়ে দিছি তারা ক্ষুধা পাইছে হালকা একটু শাক আসলো শাক দিয়ে তারা বাদ দিয়েছে তারা পাকা শাক হাসতে হাসতে শেষ রে বাবা তারা হাসি থেকে নিজেরও হাসি পায় এত হাসি কোথায় থাকি আয় ইয়া আল্লাহ গো তো আমি বললাম ভাত মুখো নিয়ে আসলে তো বিন খাইলেই বায় পর আমার কিচ্ছু হইব না একগে মাতিলে আরেকগে উত্তর দিব এই অবস্থা তো এখন তারা আপার বাড়ি যাই তো বায়না ধরছে তো আমিও তারারে লগে করে লইয়া যাইয়া ও আমার আমি যেন লাই পাতা মূলা চাষ করছি ও একটু পাশে তার বাড়ি তো আজকে আমার মূলা ডুবাটা দেখে মূলা ডুবা বলতে মূলা এখনো হয়েছে না তো লাই পাতা রয়েছে আজকে লাই পাতা আনবো আসলে বর্তাগুলা খাইতে খুব বেশি ভালো লাগে যে কোনো বর্তা খুবই বেশি ভালো লাগে আর যদি ভিডিও শেষের আগে বলছি যদি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আহ, তো আমি লাই পাতা তুলছি লাই পাতা তুলে আর লাই পাতা তুলছি মাছতে ভর্তা করবো আর এদিকে আমার কদু শাক হয়ে উঠে গেছে বড় হয়ে গেছে